السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো একজন মুসলিমের উপর অপর মুসলিমের কয়েকটি হক রয়েছে, সেই হক সম্পর্কে। ইসলাম আমাদেরকে মহানুভবতার শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আর ইসলাম আমাদেরকে একজন মুমিনের উপর আরেকজন মুমিনের বা একজন মুসলমানের উপর অপর মুসলমানের যে হক, সে হক আদায়ের শিক্ষা দেয়। ইসলামে যেসব হক সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক। আর এই হকগুলো হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হকগুলো কি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হকগুলো হলো, যখন কোনো মুসলমান ব্যক্তির সাথে দেখা হবে তখন সালাম দেওয়া। যখন রাস্তাঘাটে বা পথে বা ঘরে যেখানে আমরা চলাফেরা করি, আমরা মুমিন মুসলমান প্রত্যেকে ভাই ভাই। এটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। হাদিসে এসেছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আর এই ক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধনটাকে সুদৃঢ় এবং সুন্দর রাখতে হাদিসে আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে। আর এই হকের যে প্রথম বিষয়টা, সেটা হলো সালাম দেওয়া। যখন আমরা একজন অপর মুসলমান ভাইকে দেখব তখন আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম। আর যখন অপর মুসলিম ভাই এই সালামটা শুনবে, তার উপর ওয়াজিব হবে যে সে এই সালামের উত্তর দেবে। এবং যদি সম্ভব হয় বা চেষ্টা করব আমরা যে সালাম যিনি দিয়েছেন তার থেকে আমরা একটু বৃদ্ধি করে বলার জন্য, দোয়াটা বৃদ্ধি করার জন্য, যেমন আসসালামু আলাইকুম বলার পরে আমরা উত্তরে যেন বলি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই সালামের প্রচলনটা বেশি বেশি ঘটাতে হবে। সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয়। এটা একটা দোয়া যে আমি একজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলাম। এর মাধ্যমে যেমন ভ্রাতৃত্বের বন্ধনটা দৃঢ় হবে, তেমনি সামাজিক শিষ্টাচার শিক্ষা হবে। হাদিসে দ্বিতীয় যেই হকের কথা বলা হয়েছে একজন মুসলমানের উপর অপর মুসলমানের, সে হকটি হলো কোনো ব্যক্তি যখন অসুস্থ হবে, কোনো মুসলমান ব্যক্তি যখন অসুস্থ হবে তখন তার সেবা শুশ্রূষা করা। এক্ষেত্রে একজন মুসলমান ব্যক্তি যখন অসুস্থ হয় তখন অপর মুসলমান, যেহেতু আমরা ভাই ভাই, দ্বীনে ভাই ভাই, সেই হিসেবে আমাদের উপর কর্তব্য হয় যে আমরা যেন তাকে দেখতে যাই অথবা তার জন্য দোয়া করি, বা সম্ভব হলে সুযোগ হলে তার সেবা শুশ্রূষা করি। এতে সে যেমন আন্তরিক তৃপ্তি পাবে, এমনিভাবেই ভ্রাতৃত্বের যে বোধটা, সেই বন্ধনটাও দৃঢ় হবে। আর এর মাধ্যমে আমাদের ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ফুটে উঠবে। এবং তৃতীয় যেই হকটি একজন মুসলমানের উপর অপর মুসলমানের, সে হকটি হলো যখন একজন মুসলমান ব্যক্তি হাসি দিবে এবং তিনি আলহামদুলিল্লাহ বলবে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, তার জন্য দোয়া করে দেওয়া, রহমতের দোয়া করা। যখন ব্যক্তি হাসি দিবে, হাসি দিয়ে বলবে যে আলহামদুলিল্লাহ, তখন তার উত্তরে অপর মুসলমান ভাই যখন শুনবে আলহামদুলিল্লাহ, তখন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর ইসলামে মুসলমানের উপর অপর মুসলমানের যে হক, এর চতুর্থ যে হকটি, সেটি হলো একজন মুসলিম ব্যক্তি যখন দাওয়াত দিবেন, তার দাওয়াতে অংশগ্রহণ করা। একজন মুসলমান ভাই যখন আমাকে দাওয়াত দিবে যে তার অলিমায় অংশগ্রহণ করা, বা এই ধরনের কোনো দাওয়াতে সে আমাদেরকে দাওয়াত দিবে যে আমরা যেন তার দাওয়াতে অংশগ্রহণ করি, বা এক মুসলমান ভাই যখন অন্য মুসলমান ভাইকে দাওয়াত দিবে যেন অংশগ্রহণ করে তার দাওয়াতে, তখন তিনি এই কারণেই দেন যে তার উপস্থিতি তাকে সন্তুষ্ট করে, তার উপস্থিতি তাকে আনন্দিত করে। আর একজন মুসলমান হিসেবে অপর মুসলমান ভাইয়ের সন্তুষ্টি কামনা করা বা তার প্রশান্তি কামনা করা যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এক্ষেত্রে
আর হাদিসেও আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে একজন মুসলমান ভাই যখন দাওয়াত দিবে তার দাওয়াতে যথাসম্ভব সচেষ্ট থাকা যেন অংশগ্রহণ করা যায়, আমরা যেন এড়িয়ে না চলে যাই বা কোনো নিরুৎসাহিত করে না দেই। হাদিসে একজন মুসলমানের উপর অপর মুসলমানের পঞ্চম যে হকটি হাদিসে বলা হয়েছে সেটি হলো যখন কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমানের ব্যক্তির কাছে উপদেশ চাইবে, বলতে পরামর্শ চাইবে যে আমাকে এই বিষয়টা আমি বুঝতেছি না বা আমার এই বিষয়টা একটু পরামর্শ দিলে ভালো হয়, তখন সম্ভব হলে চেষ্টা করা যে তাকে সৎ পরামর্শ দেওয়া। এক্ষেত্রে যদি কোনোভাবে অপারগ হয় তাহলে কোনো আলেম থেকে জেনে চেষ্টা যেন চালিয়ে যাওয়া যায়, যেন তাকে পরামর্শ দেওয়া যায় এবং সুপরামর্শ এবং সৎ পরামর্শ এবং কল্যাণের পরামর্শ। এটা আমাদের উপর একজন অপর মুসলমানের হক যে আমরা এই হকটা আদায় করব। এক্ষেত্রে আমরা সচেষ্ট থাকবো যেন সৎ পরামর্শটাই দেওয়া যায়। আর যদি কোনোভাবে আমরা অপারগ হয়ে যাই একেবারে যে না সম্ভব নয়, তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব যে ভাই দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। তবে চেষ্টা করাই উত্তম যে তাকে যেন সৎ পরামর্শটা দেওয়া যায়। এবং হাদিসে একজন মুসলমানের উপর অপর মুসলমানের ষষ্ঠ যেই হকটির কথা বলা হয়েছে সেটি হলো একজন মুসলিম ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার জানাজায় অংশগ্রহণ করা। আর এটা একজন মুসলমানের উপর অপর মুসলমান একটা হক, এবং যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তার জন্য আমাদের এই হকটা একটা আবশ্যক একটা হক, যে মৃত্যুবরণ করেছে তার জানাজায় অংশগ্রহণ করা। আর এর মাধ্যমে আমরা আমাদের ইমানের যে তাকওয়া, এই তাকওয়াটা আমাদের ফিরে আসে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করি যে একদিন তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এভাবেই একজন মুসলিম ব্যক্তি বা কোনোভাবে যে কোনোভাবেই হোক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই ফিরে যেতে হবে। আর এর মাধ্যমে আমাদের ইমানি চেতনা বৃদ্ধি পাবে। এজন্যই একজন মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন অপর মুসলমান তার জানাজায় হাজির হবে এবং তখন তার অন্তরেও এই চিন্তাটা উদ্বেলিত হবে। এর মাধ্যমে ইমানি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জেনে বুঝে সুন্দরভাবে মানার তৌফিক দান করুক এবং একজন মুসলমানের উপর অপর মুসলমানের যে হকগুলো রয়েছে সেই হকগুলো আদায় করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।